প্রিয় দর্শক, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্তৃক মসজিদের নগদ অর্থ আত্মসাৎ এবং কোর্টে মামলা হয়েছে। ঠিক এমন ঘটনাই ঘটেছে উল্লাপাড়া উপজেলার উদুনিয়া ইউনিয়নের ফাজিলনগর গ্রামে। এখন আপনারা সঙ্গে থাকবেন এবং মামলার বাদী কি বলছে এবং গ্রামবাসী কি বলে শুনুন। আমি মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ, উল্লাপাড়া উপজেলাধীন ফাজিলনগর গ্রামের একজন বাসিন্দা। ফাজিলনগর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের বর্তমানে আমি সাধারণ সম্পাদক। অত মসজিদের বিগত স্বৈর শাসকের আমলে অত্র গ্রামের মোহাম্মদ মতিউর রহমান সরকার, সে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিল। সে সেই সুহার্দে সে জোরপূর্বক ক্ষমতা বলে সে মসজিদের সভাপতি থাকায় সে মসজিদের বিভিন্ন খাতের আয়, উন্নয়নের টাকা, মানুষের দানকৃত টাকা, পুকুর লিচের টাকা এবং জমি ওয়ার্ড বন্ধকের টাকা, এই সমুদায় 40 লক্ষ টাকা। আর বিদ্যুৎ আয়তনের জন্য অত গ্রাম থেকে 500 লোকের কাছ থেকে মিটার প্রতি 5,000 টাকা করে নিয়ে মোট 65 লক্ষ টাকা সে আত্মসাৎ করিয়েছে। ইহার হিসাব চাইলে আমি হিসাব চেয়েছি, আমাকে হিসাব দেয় নাই এবং আমি বারবার অত্র গ্রামের পক্ষ থেকে আমি তার কাছে হিসাব চেয়েছি, হিসাব সে দেয় নাই। হিসাব না দিয়ে আরো আমাদেরকে মানুষকে সে ইয়েস করবে, আমাদেরকে মামলা ধামলা করবে এবং আমাদেরকে বিভিন্ন প্রকারের ভয়ভীতি দেখে সে চলছে। এখন বর্তমান গত বছর 5ই আগস্টের পরে থেকে সে এখন গাও ঢাকা দিয়ে সে বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় আছে। এখন এর বিচার, এইটা সুষ্ঠু বিচারের লক্ষ্যে আমি সিরাজগঞ্জ কোর্টে আমি মামলা দায়ের করিয়াছি। আমি যেন সর্বোচ্চ আইনের কাছে আমি এটাই আমার দাবি যে আমি যেন এই সুষ্ঠু এর একটা বিহিত এবং সুষ্ঠু আইন বিচার পাই। স্বৈরাচার শাসনের সময় আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি মতিউর রহমান ফাজিলনগর গ্রামের মসজিদের সভাপতি থেকে জোরপূর্বক সভাপতি এর মতো অবস্থায় সে হিসাব চাইলে পরে জনগণ হিসাব দেয় না। সেক্ষেত্রে অনেক সময় অনেক হুমকি ধামকি দেখায় এবং বিদ্যুৎ আনার কথা বলে অনেক টাকা আত্মসাৎ করে এটা হিসাব চালিয়ে দেয় না। এর মতো অবস্থায় আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের গ্রামের বর্তমান মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল মজিদকে আদালতে আইনের আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। সবাই আমরা আইনের আশ্রয় নিয়েছি। সেই ক্ষেত্রে আইনের সঠিক বিচার হওয়ার জন্য সুবিচার চাচ্ছি। মতিউর রহমান আমাদের মসজিদের বিভিন্ন আয়ের টাকা, মসজিদের মানে পুকুরের টাকা, কারেন্টের টাকা, এই টাকা চাওয়াতে সে হিসাব দেয় না। আমরা কোর্টে আদালতে মামলা করেছি। গ্রামবাসীর পক্ষ থেকে আমরা মসজিদের পক্ষ থেকে আমরা ন্যায় বিচার কোর্টের কাছে আমরা ন্যায় বিচার প্রার্থী। 16 বছর সভাপতি থেকে মসজিদের দানের টাকা, উন্নয়নের টাকা, পুকুর লিচের টাকা, এমনকি মানুষকে বিদ্যুৎ দেওয়ার কথা বলে 25 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমাদের মসজিদের 18 শতক টাকার আইনের বিচার চাই।